হ্যালো, আমরা এখানে একটি ম্যাথ দেখতে পাচ্ছি, সার্কিট ম্যাথ, প্র্যাকটিস প্রবলেম 4.6, যেটা হলো ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটসের 4th এডিশনের একটি ম্যাথ। এখানে 7 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে আই নট এই কারেন্টটা বের করতে হবে বাই ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? সোর্স ট্রান্সফরমেশনের পদ্ধতিতে কি হয়, অর্থাৎ আমরা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্স বানাই এবং ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স বানাই। তাহলে আমরা এই কারেন্ট সোর্সকে প্রথমে ভোল্টেজ সোর্স বানানোর চেষ্টা করি। এখানে রেজিস্ট্যান্স 3 ওহম। ওকে, তাহলে এটা 3, এটা 6। তাহলে আমরা যদি দুইটাকে, যেহেতু দুইটা প্যারালালে বিদ্যমান, তাহলে এটাকে করলে 6 × 3 ডিভাইড বাই 6 3 9 ইজিক্যাল টু আমাদের রেজিস্ট্যান্স চলে আসতেছে 2 ওহম। তাহলে এই দুজনের মধ্যে 2 ওহম বিদ্যমান। তাহলে আমি এটাকে এখন 2 আর এখানে আছে আমাদের 5, তাহলে 5 দোকানে 10, আর আমাদের দিকটা হবে এদিকে, অর্থাৎ এখন এটা কারেন্ট থেকে ভোল্টেজ হয়ে গেল, এটা 2 ওহম হয়ে গেল, এটা মাইনাস প্লাস 5 ভোল্ট। এখানে অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন 7 ওহম। আমাদের এটার ভিতরে কারেন্ট দরকার আই নট 1, আর এখানে 4, তাহলে দুইটা মিলে আমি 5 করে দিলাম। আর এই যে মাঝে একটা 3 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আছে, যেটা এখানে বিদ্যমান। এই হয়ে গেল আমাদের এখন সার্কিটটা, অর্থাৎ আমরা এই কারেন্টকে ভোল্টেজে রূপান্তর করলাম। পরে আমরা দেখতেছি এখানে 10 ভোল্ট আর এখানে আছে 5 ভোল্ট এবং দুইটার ডিরেকশন ভিন্ন, তো 10 এটা মাইনাস, তাহলে টোটাল এইখানের ভোল্টেজ দাঁড়ায় গেল, এখান থেকে এখানের ভোল্টেজ দাঁড়ায় গেল 15 ভোল্ট, আর এখানে আছে 2। তাহলে এইখানে আমি যদি আবার এই ভোল্টেজ সোর্সকে কারেন্টে রূপান্তর করতে চাই, তাহলে কি হবে? তাহলে এখানে 15 ডিভাইড বাই 2, অর্থাৎ আমরা আই পাবো ইজিক্যাল টু চলে আসবে 7.5। তাহলে এখন আমি যদি এই সার্কিটটাকে আবার আঁকি, তাহলে আমাদের কারেন্টের ডিরেকশন উপরের দিকে, যেটা হবে 7.5, 2 এদিকে চলে আসবে প্যারালালি, রেজিস্ট্যান্স 7, আই নট এদিকে 3 অ্যাম্পিয়ার উপরের দিকে, এবং সর্বশেষে এদিকে 5 ওহমের একটা রেজিস্ট্যান্স। ওকে, এখন এই 5, 7 এবং 2 এই সবগুলি কিন্তু প্যারালালে আছে। আমরা 5 আর 2 নিয়ে কাজ করব, 7টাকে আমরা রেখে দেবো, কারণ যেহেতু 7-এর ভিতরে আমাদের কারেন্ট বের করতে হবে। 5 আর 2 এই দুইটা প্যারালালকে ভাঙলে যেটা হয় সেটা হলো 5 × 2 ডিভাইড বাই 7, যেটা হবে আমাদের রেজিস্ট্যান্স 5 আর 2 এর, যেহেতু তারা সমান্তরালে 10/7, তাহলে উত্তর আমাদের চলে আসে 1.43 ইকুয়াল টু আর। তাহলে আমরা এখন এই দুইটার মধ্যে রেজিস্ট্যান্স বা দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1.43, এটা 7, আর এদিকে 3 এবং এটা 7.5, দুইটার ডিরেকশন একই দিকে, অর্থাৎ দুইটাই এসে এই রেজিস্ট্যান্সগুলির মধ্যে ঢুকবে। তাহলে 7.5 আর 3, তাহলে টোটাল এখানে আমাদের কারেন্ট দাঁড়াচ্ছে 10.5, অর্থাৎ 7.5 প্লাস 3, টোটাল কারেন্ট দাঁড়াচ্ছে 10.5। আমি সার্কিটটাকে এখানে এঁকে নিয়েছি। এখন আমাদের বের করতে হবে এই 7 ওহমের ভিতর দিয়ে আই নট। তাহলে আমাদের আই নট কত হবে? আই নট ইজ ইকাল টু, যেহেতু 7 ওহমের ভিতরে বের করতে হবে, অর্থাৎ উপরে হবে 1.43, নিচে 7 আর 1 যোগ দিলে 8.43 ইন্টু টোটাল কারেন্ট 10.5। তাহলে টোটাল অ্যান্সার চলে আসে 1.78। দিস ইজ আওয়ার অ্যান্সার।